সালান্দা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর নতুন ছাত্রছাত্রীদের আবারও আমি স্বাগত জানাচ্ছি আমাদের এই অনলাইন ক্লাসে। আমি লক্ষ্মীনারায়ণ সেনগুপ্ত, তোমাদের ইংরেজির শিক্ষক। এর আগে ইংরেজি ফার্স্ট পেপারের উপরে একটি ক্লাস নিয়েছিলাম। আজকে আমি ফার্স্ট পেপারের উপরে একটি লেসন নিয়ে আলোচনা করব। লেসনটি হচ্ছে আনসেফ লেভেল অফ পেস্টিসাইড নিয়ে, অর্থাৎ কী ধরনের বিষ ব্যবহৃত হয় আমাদের খাবারের মধ্যে, বিভিন্ন ধরনের সবজির মধ্যে, তাই নিয়ে আমরা আজকে আলোচনা করব। এটা হচ্ছে ইউনিট 3 লেসন 1। ইউনিট 3 লেসন 1। যাই হোক, প্রথমে আমরা একটু প্যাসেজটা পড়ে নিই। Unsafe levels of pesticides are present in around half of the vegetables and more than a quarter of fruits sold in the capital's market, a recent survey has found. সাম্প্রতিক এক জরিপে পাওয়া গেছে যে ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ভয়ঙ্করভাবে ক্ষতিকর অনেক সবজি, যেগুলো ঢাকা শহরের বড় বড় বাজার এলাকায় বিক্রি হচ্ছে। 15 members team of National Food Safety Laboratory with support from the Food and Agriculture Organization FAO came up with the findings after collecting and testing food samples from the capitals Gulshan, Kauran Bazar and Mohakhali markets. ঢাকা শহরের গুলশান, কাউরান বাজার আর মহাখালী এলাকায় যে সমস্ত বাজারে আছে, সব বাজারগুলোতে তারা জরিপ করে দেখেছে যে বেশিরভাগ শাকসবজি এবং ফলমূলের মধ্যে মাত্রাতিরিক্ত বিষ প্রয়োগ করা হচ্ছে, কীটনাশক প্রয়োগ করা হচ্ছে, যা জীবনের জন্য শুধু হুমকি নয়, যা একটি দেশের জন্যও দুঃখজনক বটে। দি সার্ভে রিপোর্ট, জরিপে দেখা গেছে, এ কপি হুইচ ওয়াজ অ্যাকোয়ার্ড বাই দ্য ঢাকা ট্রিবিউন যারা এই সমস্ত কাজ করে, তারা একটা কপি পেয়ে দেখেছে, read that nearly 40% of 82 samples of milk products, fish, fruits and vegetables contained banned pesticides such as DDT, Olrin, Chlordane and Heptachlor. অর্থাৎ এই সার্ভে রিপোর্ট দেখছে যে প্রায় 82টা স্যাম্পলের মধ্যে, যেগুলো বিক্রি হয়, যেমন ফ্রুট অর্থাৎ ফল, মাছ, শাকসবজি, যার মধ্যে নিষিদ্ধ ব্যান্ড পেস্টিসাইড অর্থাৎ যে সমস্ত কীটনাশক নিষিদ্ধ করা হয়েছে সেগুলোর উপস্থিতি 40%, অর্থাৎ 82টা খাবারের মধ্যে 40% ব্যবহার করা হয়েছে, যা ভয়ঙ্করভাবে ক্ষতিকর মানুষের জন্য। তারা আমরা কী খাচ্ছি এখান থেকে বোঝা যায়। বড় বড় শহরে আরও কীভাবে মানুষকে এই বিষাক্ত খাবার খাওয়ানো হচ্ছে, পয়সা দিয়ে সবাই কিন্তু কেউ তো জানে না, মানুষের তো চেক করে দেখার সময়ও নাই। তাহলে কীভাবে এগুলা উৎপাদন করা হচ্ছে, কীভাবে এগুলা বড় বড় শহরে, ঢাকার মতো বড় শহরের বিভিন্ন বাজারে বা মার্কেটে এগুলো বিক্রি হচ্ছে। The amounts of pesticides in these samples are found to be 3 to 20 times greater than the limit set by the European Union. ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে যে হ্যাঁ, খাবারের মধ্যে যে নির্দিষ্ট মাত্রায় কীটনাশক ব্যবহার করা যায় উৎপাদনের সময়, যে একটা নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করা যাবে, সেই নির্দিষ্ট মাত্রার চেয়ে 3 থেকে 20 গুণ বেশি এই সমস্ত ক্ষতিকর কীটনাশক তারা ব্যবহার করছে। আর এগুলাই খেতে হচ্ছে আমাদেরকে। Around 50% vegetables and 35% fruits were found to be contaminated with unsafe levels of pesticide. দেখা গেছে যে 50% শাকসবজি এবং 35% ফলের মধ্যেই আনসেফ, ঝুঁকিপূর্ণ, অর্থাৎ যেই সমস্ত কীটনাশক স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর সেগুলো দেদারসে বিক্রি করা হচ্ছে। অর্থাৎ 50% পাওয়া গেছে ভেজিটেবলের মধ্যে, 50% ভেজিটেবলের মধ্যে, আর 35% ফলের মধ্যে এই সমস্ত ভয়ঙ্কর কীটনাশক পাওয়া যাচ্ছে। Analyzing more than 30 samples of turmeric powder banned, packaged and opened. Analyzing more than 30 samples of turmeric powder, অর্থাৎ 30 রকম হলুদের প্যাকেট পরীক্ষা করে দেখা গেছে
যে সমস্ত কীটনাশক নিষিদ্ধ করা হয়েছে তা বহাল তবিয়তে এই সমস্ত হলুদের মধ্যে ব্যবহৃত হচ্ছে। দ্য টিম অলসো ফাউন্ড দ্যাট নিয়ারলি 30% অফ স্যাম্পলস কন্টেইন ট্রেসেস অফ লিড ক্রোমেট। তারা আরও দেখছে এই লিড ক্রোমেট মানে সীসার মতো ভয়ঙ্কর বিষাক্ত জিনিসও ব্যবহার করা হচ্ছে এই সমস্ত খাদ্যদ্রব্যে, হুইচ ক্যান বি ফ্যাটাল ইফ ফাউন্ড দ্যাট নিয়ারলি সোয়ালোড অর ইনহেলড। দেখা যাচ্ছে যে এগুলা ফ্যাটাল অর্থাৎ যেখানে মৃত্যু হতে পারে এমন কিছু ব্যবহার করা হচ্ছে যে হুইচ ক্যান বি ফ্যাটাল ইফ ফাউন্ড দ্যাট নিয়ারলি 30% অফ দ্য স্যাম্পলস কন্টেইন ট্রেসেস অফ লিড ক্রোমেট। যে কী ধরনের ভয়ঙ্কর এগুলো ব্যবহৃত হচ্ছে এই সীসার মতো বিষাক্ত জিনিসও। These samples also contained lead to 20 to 50 times above the safety limit of 2.5 parts of million parts set by the Bangladesh Standard Testing Institute। যে বাংলাদেশে যারা খাদ্যদ্রব্য পরীক্ষা করে, যারা মান দেখে, বিষের পরিমাণ যাচাই করে, তারা দেখছে যে 20 থেকে 50 বেশিরভাগ 20 থেকে 50% পর্যন্ত বেশি সেফটি নিরাপদ ঝুঁকির পার হয়ে চলে গেছে। তারপর 2.5 পার্টস অফ পার মিলিয়ন অর্থাৎ প্রতি 2.5 লাখে সেট বাই বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট BSTI, যাকে আমরা BSTI বলে, যারা মান নিয়ন্ত্রণ করে, মান পরীক্ষা করে এবং বাজার থেকে বিভিন্ন ধরনের বিষাক্ত খাদ্যদ্রব্যকে নিষিদ্ধ করে। Arsenic and chromium also safety limits are detected in a total of 5 out of 13 rice samples। তাহলে যে চাল দিয়ে আমরা ভাত খাই সে চালের মধ্যেও দেখা গেছে যে ইউসেজ স্যাম্পলের মধ্যে দেখা গেছে যে আমরা 13 রকম চালের মধ্যে 5 রকম চালেই এদের এই যে বিষাক্ত সব উপাদান অতিমাত্রায় এর উপস্থিতি পাওয়া গেছে। ইউজিং এ সেন্সিটিভ হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি মেথড ডেভেলপড বাই দ্য ফুড সেফটি ল্যাব, 66 samples were analyzed for the presence of formaldehyde। কী ধরনের বিষাক্ত খাবার? যে যারা ল্যাবরেটরি হাই পারফরমেন্স লিকুইড, যারা ঝুঁকিপূর্ণ ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ বিষয় নিয়ে যে সমস্ত ল্যাবরেটরি কাজ করে, তারাও দেখছে কীভাবে খাবারগুলোর মধ্যে এই ধরনের বিষাক্ত ভয়ঙ্কর মৃত্যু ঝুঁকিপূর্ণ ফেটাল ভয়ঙ্কর জিনিসগুলো উপস্থিত পাওয়া গেছে এবং এগুলো মানুষ কীভাবে খাচ্ছে। এর মধ্যে আরও অনেক খাবার দাবার আছে। যা হোক, আমরা এইটুকু জানতে পারলাম খুব ভালোভাবেই, জানতে পারলাম কীভাবে আমাদের দৈনন্দিন খাবারগুলোকে বিষাক্ত করা হচ্ছে, মৃত্যু ঝুঁকি বেড়ে যাচ্ছে, মানুষ ক্রমাগত অসুস্থ হয়ে চলছে। প্রিয় ছাত্ররা, আসুন আমরা এখন জেনে নিই কীভাবে আমরা প্রশ্নের উত্তরগুলো লিখব। আমাদের যে প্রশ্নের উত্তরগুলো এখানে রয়ে গেছে, যেমন এ, চুজ দি কারেক্ট আনসার্স ফ্রম দ্য টেক্সট। প্রথমে এতে থাকে দুটি প্রশ্ন, একটা হচ্ছে মাল্টিপল চয়েস, আর একটা হচ্ছে বড় প্রশ্ন, যেটা কম্প্রিহেনসিভ টাইপ প্রশ্ন, যেগুলো উত্তর করে লিখতে হয়। এখন এই প্যাসেজটি পরে আমরা যা পেলাম, বিষের পরিমাণ, বিষাক্ত জিনিসের পরিমাণ প্রতিটি খাদ্যদ্রব্য যেভাবে মিশিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে আমাদেরকে ধারাবাহিকভাবে দেখতে হবে। এ, চুজ দি কারেক্ট আনসার ফ্রম দ্য টেক্সট, মাল্টিপল চয়েস। There is a limit of pesticide in foods fixed by the United Nations, UNICEF, European Union and ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সঠিক উত্তরটা হচ্ছে সি নাম্বার, অর্থাৎ সি নাম্বার, ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়ন মানে এগুলো সাধারণত
নির্ধারণ করে দেয় যে কোথায় কী পরিমাণ ব্যবহার করা যাবে। কোশ্চেন নাম্বার 2, ফুড অ্যাডাল্টারেশন ইজ এ ফর আস, ইজ এ ড্যাশ ফর আস। এখানে বলা আছে বোন, ব্লেসিং, বেনেডিকশন, ম্যালেডিকশন। উত্তরটা আমাদের হচ্ছে ম্যালেডিকশন, ক্ষতিকর। আবার 3 নম্বর প্রশ্নে আছে লিড ক্রোম্যাটিক ওয়াজ ডিরেক্টেড ইন। উত্তর আছে 4টা, রাইস, ভেজিটেবলস, মিল্ক প্রোডাক্ট, টার্মারিক পাউডার। উত্তর হচ্ছে টার্মারিক পাউডার, যেটা আমরা আলোচনা করলাম যে হলুদের মধ্যে এই ধরনের বিষগুলো পাওয়া গেছে। ডি নম্বর প্রশ্ন, হুইচ অথরিটি কালেক্টস অ্যান্ড টেস্টস দ্য স্যাম্পল অফ ফুড। উত্তরগুলো হচ্ছে মিল্ক প্রোডাক্ট। উত্তরগুলো হচ্ছে বিএসটিআই, এ টিম অফ ন্যাশনাল ল্যাবরেটরি অ্যান্ড ফুড সেফটি, ফুড মিনিস্ট্রি, এনজিও। 4টি উত্তর দেওয়া আছে, তাহলে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে এ টিম অফ ন্যাশনাল ল্যাবরেটরি অ্যান্ড ফুড সেফটি। 5 নম্বর প্রশ্ন আমরা আসি, হাই মাইক্রোবায়াল পপুলেশনস আর ফাউন্ড ইন ড্যাশ। উত্তর হচ্ছে স্যাম্পল অফ কিউকুম্বার, স্ট্রিট ফুডস, স্যাম্পল অফ কিউকুম্বার অ্যান্ড স্ট্রিট ফুডস, ওয়াটার সাপ্লাই। উত্তর হচ্ছে স্যাম্পল অফ কিউকুম্বার অ্যান্ড স্ট্রিট ফুডস, যে রাস্তায় যে সমস্ত ফল খাবার বিক্রি হয়, ফল বিক্রি হয় বিভিন্ন ধরনের, সেগুলোর মধ্যে আছে। আবার শশা, কিউকুম্বার মানে হচ্ছে শশা, এই শশাতেও পাওয়া যায়। হয়তো তোমাদের বুঝতে অনেক অসুবিধা হচ্ছে, কারণ অনেকের কাছে এখনও বই নাই, অনেকে হয়তো জানোই না কীভাবে উত্তরগুলো লিখতে হয় বা লেসনটা সম্পর্কে কারো অনেকেরই হয়তো অনেক ধারণা নেই। তারপরেও ধারণা দিচ্ছি, যতটুকু হয় সেটুকুই, কারণ বলা হয় যে সামথিং ইজ বেটার দেন নাথিং। যেটুকু পাচ্ছ সেটুকুকে কাজে লাগাও, দেখবা তোমাদের পড়ার ক্ষেত্রে সুবিধা হবে। যারা বই কিনোনি তারা বই কিনে ফেলো, এই হচ্ছে আমাদের তোমাদের প্রতি উপদেশ। যা হোক, একটি জিনিস আমাদের এখন জানা দরকার, সেটা হচ্ছে এই যে আনসেফ লেভেলস অফ পেস্টিসাইড যা আমরা পড়লাম, এখান থেকে আমাদেরকে কিছু কিছু ওয়ার্ড মিনিং জানতে হবে। যেমন আমরা পেয়েছি আনসেফ একটা শব্দ, যার অর্থ হচ্ছে বিপজ্জনক। কোরিয়েন্ডার, যার বাংলা হচ্ছে ধনিয়া। পেস্টিসাইড, কীটনাশক। ফাইন্ডিংস, গবেষণার দল যারা গবেষণা করে, তারা অনুসন্ধান করে যে সমস্ত বিষ পাইছে সেটাকে বলা হচ্ছে ফাইন্ডিংস। কন্টামিনেট, কন্টামিনেট মানে দূষিত করা, যে খাবারকে, সবজিকে, এমনকি চালকে, ফলকে কিভাবে এই সমস্ত অসাধু উৎপাদনকারী এবং ব্যবসায়ীরা মার্কেটে ছাড়ছে। কী লাভ তাদের? পয়সাই কি জীবনের শেষ কথা? তা নয়। মানুষকে মানুষের জন্য বাঁচতে হবে, নিজেকে বাঁচতে হবে। আমি যদি চিটারি করি মানুষের সঙ্গে, আমার পরিণতি ভালো কখনোই হবে না, এই সত্যটা তাদের বোঝা উচিত। ট্রেস উপস্থিত পাওয়া, শ্রিম্প, চিংড়ি মাছ। শ্রিম্প হচ্ছে চিংড়ি মাছ। এখন আমরা ব্রড প্রশ্নে আসি, আমরা প্রশ্নের উত্তরগুলো জেনে নিব। 1 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দি পার্সেন্টেজ অফ ভেজিটেবলস অফ ফ্রুটস ফাউন্ড ইন দি সার্ভে কন্টামিনেটেড বাই পেস্টিসাইডস। এর সঠিক উত্তরটা হচ্ছে যে অ্যারাউন্ড 50% ভেজিটেবলস অ্যান্ড 30% fruits are found to be contaminated by the pesticides in the survey. 2 নম্বর প্রশ্ন হচ্ছে who supported the team of the National Food Safety to make the survey report? এর উত্তরটা হচ্ছে the Food and Agriculture Organization FAO supported the team of National Food Safety to make the survey report. Question number C, who launched the survey? কারা এটাকে উৎসাহ দিছে বা কাদের সহযোগিতায় কাজটি হয়েছে? 3 নম্বর উত্তর হচ্ছে দি ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি উইথ সাপোর্ট ফ্রম দি ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন FAO লঞ্চ দ্য সার্ভে। 2 নম্বর প্রশ্ন, ফ্রম ইউর ওন রিডিং অফ দ্য প্যাসেজ হোয়াট ডু ইউ থিঙ্ক অফ দ্য গোল অফ দ্য সার্ভে? তুমি প্যাসেজটা পড়লা, এখন তোমার কী মনে হয়
এই যে জরিপ করা, এই যে অনুসন্ধান করা, এর উদ্দেশ্যটা আসলে কি? এর উদ্দেশ্য একটাই। After reading the passage, I think that the goal of the survey is to know the level of pesticides using in the food in the capitals, markets and make the people aware of it. জনগণকে সচেতন করা এবং এগুলো সম্পর্কে সাবধান করে দেওয়া। কোশ্চেন নাম্বার হোয়াট ডু দ্য ডেয়ারি প্রোডাক্টস কন্টেইন? এই যে আমরা ডেয়ারি প্রোডাক্ট, যেমন দুধ থেকে তৈরি করা যে খাবারগুলো আমরা খাই, যেমন বিভিন্ন বেকারিতে আমরা ভালো ভালো বিস্কুট কিনে খাই, কেক কিনে খাই, বিভিন্ন ধরনের ভালো ভালো জিনিস কিনে খাই। আমরা কি জানি এর মধ্যে কী আছে? অনেকে বলেন যত ভালো খাবার তত বেশি বিষাক্ত। কথাটা আসলে সত্য, কারণ আমরা তো জানি না কোন কোম্পানি থেকে আসতে কীভাবে আমরা খাওয়ার সময় খাই। এর উত্তরটা হচ্ছে, অ্যাকর্ডিং টু দ্য সার্ভে বাই দ্য ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি, dairy products contain banned pesticides like DDT, Aldrin, ক্লোরডেন্স অ্যান্ড হেপ্টাক্লোর। হেপ্টাক্লোর ভয়ঙ্কর একটা বিষাক্ত জিনিস, যা সাধারণত কুষার আবাদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, অন্য কোথাও খুব একটা ব্যবহার দেখা যায় না, নিষিদ্ধ আছে। আমার স্নেহধন্য ছাত্রছাত্রীবৃন্দ, এটা গেল 1 নাম্বার, অর্থাৎ প্যাসেজটা পড়ে 1 নাম্বার যে প্রশ্নগুলো আমাদেরকে লিখতে হবে সে সম্পর্কে একটা ধারণা দেওয়া হলো। এবার আবারও আসি 2 নম্বর প্রশ্ন, যে মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য কন্ডিশন অফ ফুড অ্যাডাল্টারেশন ইন আওয়ার কান্ট্রি। তাহলে এখানে আমি এর আগে ক্লাসে বলেছি 1 নম্বর উত্তরটা করে দেওয়া থাকে, আর ওই 1 নম্বর উত্তরটাকে ফলো করে তোমাদেরকে বাকি উত্তরগুলো লিখতে হবে। তাহলে আমরা দেখে নিই কীভাবে আছে। এখানে আছে 1 নম্বর উত্তর আছে প্রেজেন্স অফ পেস্টিসাইড ইন ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস। 2 নম্বরে আসি, presence of pesticides in milk and milk products and fish. 3 নম্বর হচ্ছে presence of antibiotics in fish। কি দুঃখজনক কথা। 4 নম্বর হলো traces of lead chromate in turmeric powder, অর্থাৎ হলুদে এই ধরনের বিষের মতো সীসার মতো বিষ ব্যবহৃত হয়। 5 নম্বর হচ্ছে প্রেজেন্স অফ ডিডিটি অলরিন ইন ফুড। আর 6 নম্বর হলো প্রেজেন্স অফ লিড অ্যাবভ সেফটি লিমিট, নিরাপত্তার অনেক উপরে তারা পার হয়ে গেছে, নিরাপত্তার যে নির্দিষ্ট সময় তাকে অনেক আগে তারা পার হয়ে গেছে। তো স্নেহধন্য ছাত্রছাত্রীবৃন্দ, এতক্ষণ যে পড়ালাম হয়তো কিছু হলেও তোমরা বুঝছো, তবে চেষ্টা করো যে জিনিসগুলো বুঝতে, যে কীভাবে প্যাসেজটা করবো, কীভাবে সুন্দর করে উত্তরগুলো লিখবো। আজকে এই ক্লাস করার জন্য, তোমাদের উপস্থিত থাকার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সামাজিক নিয়ম যে নিয়মগুলো, দূরত্ব, এগুলো মেনে চলো, ভালো থাকো। সবাইকে অনেক ধন্যবাদ।